নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের চাটনি। এখন তো বাজারে প্রচুর কাঁচা আম, আর গরমের সময় কাঁচা আমের চাটনি খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমি 2 কেজি মতো কাঁচা আম নিয়ে প্রথমে চোকলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমগুলোর ভিতরে আঁঠি হয়ে গিয়েছিল, তাই আঁঠিগুলো বাদ দিয়ে সাইডের অংশগুলো কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর এই চাটনির জন্য আমি গুড় আর চিনি 2 রকমই নিয়েছি। এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। কিছু আমসত্ত্ব নিয়েছি, আমসত্ত্ব দিলে চাটনিটা একটু ভালো সুন্দর সেন্ট হয়। কিছু কিশমিশ নিয়েছি। এবার আমগুলোকে আমি একটা ডেকচিতে জল দিয়ে অল্প নুন দিয়ে ফুটিয়ে নেব। তারপর জলটা ফেলে দেব, তাহলে টক ভাগটা একটু কেটে যায় আর আমগুলোও একটু নরম হয়ে যাবে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে সিদ্ধ করা আমগুলোকে দিয়ে দিতে হবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর কিছুক্ষণ নাড়ার পর ওর মধ্যে হলুদ আর নুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ চাটনিটা টক ঝাল মিষ্টি সব রকমই হবে। দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেল, তাই আমি একটা বড় কড়াইয়ের মধ্যে শিফট করে নিলাম, কেননা গুড় আর চিনি দেওয়ার পরে অসুবিধা হবে। তারপর কিছু নাড়ার পর দেখুন আমগুলো পুরো গলে গেছে। এবার ওর মধ্যে আমসত্ত্ব আর কিশমিশগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে নিয়ে ওর মধ্যে গুড় আর চিনি দিয়ে দিতে হবে। আমগুলো একটু বেশি টক ছিল, তাই আমি একটু গুড়ের পরিমাণটা বেশি দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দের মতো, যে যেরকম ভালোবাসেন। তারপর সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আম আর গুড় চিনি সমস্ত কিছু ভালো করে মেশানোর পর এগুলো গলে যাবে, গুড় আর চিনি, তখন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই অবস্থায় গ্যাসটা মিডিয়ামে রেখে 7-8 মিনিট মতো একটু ফোটাতে হবে। তারপরেই তৈরি হয়ে গেল আমার আমের চাটনি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধুদের কাছে আবার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।